স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা উপদ্রব এলাকায় পানি কমেছে অত্যন্ত ধীর গতিতে। এতে এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। নোয়াখালীতে ভোরে ভারী বর্ষণের ফলে কোথাও কোথাও পানির উচ্চতা বেড়েছে। 9টি উপজেলার 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলা বেশি খারাপ অবস্থায় রয়েছে। খাগড়াছড়িতে অন্তত 40,000 পরিবার বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কুমিল্লায় শনিবার রাত পর্যন্ত 14টি উপজেলা প্লাবিত হওয়ার খবর দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয়। গত 2 দিন ধরে বৃষ্টিপাত না হলেও বন্যার তীব্রতা কমেনি। পানি উন্নয়ন বোর্ড জানায়, গোমতীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামে কাপ্তাই বাঁধের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে 16টি গেট। সকালে বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। আমার বাড়ি ঘর আঙ্কেল পানির তলে আমরা সব কিছু নিচে, আমরা কিছু আনতে পারি নাই। আমরা যে 4-5 দিন ধরে আমরা উপরে আছি। আমাদের এখানে 50টা পরিবারের মতো আছি। আমাদের চালের উপর পানি, আমরা কোনো দিয়ে কোনো জিনিস বাই করতে পারি নাই, কোনো কিছু বাই করতে পারি নাই। ছেলে মেয়ে নিয়ে খালি রাস্তায় উঠছি। ওর পাতলা পায়খানা হয়েছে, পুরো পানি পানি হয়ে গেছে। এরপরে মানে পুরো চোখ মুখ ফাটে গেছে, হাসপাতালে নিব। বন্যা পানি উঠে যাওয়ার কারণে বাচ্চা অসুস্থ হয়ে গেছে ডায়রিয়াতে। নোয়াখালীতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত মির্জা। রিফাত, গতকাল রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং দেখা যাচ্ছে যে বন্যার পানি কিছু কিছু জায়গা থেকে খবর এসেছে যে বন্যার পানি এখনো কমেনি, বরঞ্চ আরও বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, বন্যা পরিস্থিতির কথা যদি আমি বলি, আসলে গেল 2 দিন কিন্তু ভারী বর্ষণ না হওয়ার কারণেই কিন্তু পানি অনেকটাই নামা শুরু করে দিয়েছে। কিন্তু গতকাল গভীর রাত থেকে কিন্তু ভারী বর্ষণের ফলে যেখানে 10 থেকে 15 ইঞ্চি পানি নেমেছে, কিন্তু সেখানে কিন্তু এখন 3 থেকে 4 ফুট পানি উঠে গিয়েছে। আমরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়েছি, আসলে সেখানে দেখলাম যে নতুন করে পানিবন্দী যারা আছেন তারাও কিন্তু আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন। তবে নোয়াখালীর আপনি জানেন যে 9টি উপজেলা 8টি উপজেলার প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী। এর মধ্যে বিশেষ করে বেশি বিভাগে রয়েছেন বেগমগঞ্জ উপজেলার মানুষ, কারণ সেখানে কিন্তু আসলে আমরা প্রথম থেকে দেখছি কিন্তু পানি কোনো প্রকারে সরছে না। কিন্তু গতকালকের যে ভারী বর্ষণ সেটির ফলে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ফুট পানি উঠে গিয়েছে। এর মধ্যে কিন্তু অনেকটাই বিভাগে পড়েছে মানুষ। আর ত্রাণ সামগ্রীর কথা যদি বলি, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও কিন্তু বেগমগঞ্জের এমনও কিছু দুর্লভ জায়গা আছে যেখানে কিন্তু আসলে যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু চাল পর্যন্ত পৌঁছায়নি। আমি এমনও কিছু আশ্রয় কেন্দ্রে গিয়েছি যেখানে গত 4 দিন আশ্রয় নিলেও কিন্তু এক মুঠো চাল পর্যন্ত সেখানে পৌঁছায়নি। তার পাশাপাশি যেহেতু আপনি জানেন যে দীর্ঘ কয়েকদিন যাবতে পানিবন্দী মানুষ, এর মধ্যে কিন্তু দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, বিশেষ করে শূন্য বয়স থেকে 5 বছরের যে শিশুরা রয়েছেন তারা কিন্তু ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। বয়স্ক যারা আছেন তারা কিন্তু বিভিন্ন অ্যালার্জি রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে গত 3 দিনে কিন্তু সাপে দংশনে প্রায় 35 জন কিন্তু আহত হয়েছে, এমন ধরনের তথ্য আমরা পেয়েছি। তো তা নিয়ে আসলে বলা যায় নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি বিগত দিনে একটু উন্নতির দিক হলেও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে কিন্তু 2 থেকে 3 ফুট পানির উচ্চতা বেড়েছে। নতুন করে কিন্তু আশ্রয় কেন্দ্র খুঁজে নিচ্ছে। আর যে সকল জায়গায় মানুষ আশ্রয় নিয়েছে সেখানে আসলে তিল ধরার পর্যন্ত ঠাঁই নেই। তারপরও মানুষ গাদাগাদি করে কিন্তু একটু নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন। তো নোয়াখালীর সার্বিক পরিস্থিতির কথা বললে বলা যায় নোয়াখালীর প্রায় এখন 8 উপজেলার প্রায় 20 লক্ষাধিকের উপর মানুষ এখন পর্যন্ত পানিবন্দী। বিশেষ করে বেশি বিভাগে রয়েছেন বেগমগঞ্জ উপজেলা মানুষ, কারণ সেখানে পানি গত কয়েকদিন ধরে আমরা দেখছি কোনো প্রকারে পানি নামছে না। গেল 2 দিন মাত্র 3 থেকে 4 ইঞ্চি পানি নামলেও কিন্তু গতকালকের বৃষ্টিতে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ফুট পানি উচ্চতা বেড়েছে। তো বলা যায় তানিয়া, নোয়াখালী পানিবন্দী এখনো রয়েছেন। নোয়াখালী বন্যা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো এই ছিল নোয়াখালীর সদর থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিফাত মির্জা। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত রাতে রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। গোলাম দস্তগীর এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে একটি হত্যা মামলা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 1 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দস্তগীর গাজী।
সম্প্রতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যারা হত্যা করেছে সেনানিবাসে তাদের আশ্রয় দেয়ায় এর কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই বিষয়ে মন্তব্য করেন তিনি। আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা ও গুম করেছে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে উল্লেখ করে দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান হাফিজউদ্দিন। বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে, এই ধরনের দুর্বৃত্তদেরকে খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে। এই বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত, এটাই আমরা কামনা করি এবং অবিলম্বে যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ব্রাজিলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে 2 জনের। দাবানলের কারণে 30টি শহরে সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিতে পড়েছে প্রায় 5 লাখ বাসিন্দা। এরই মধ্যে রাজধানী সাও পাওলো শহরটি দাবানলের ছাই ভস্মে ধূসর হয়ে পড়েছে। দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায়। দর্শকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।